হ্যালো স্টুডেন্টস, আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, যেটাকে আমরা শর্টে MOI বলবো, ফর হলো স্ফিয়ার, সলিড স্ফিয়ার, হলো কোন, সলিড কোন। এর আগে আমরা যে লেকচারটা করে এসেছি তাতে কি কি করে এসেছি, ইউনিফর্ম রড, রিং, ডিস, রেক্টেঙ্গুলার ল্যামিনা, তারপরে ট্রায়াঙ্গুলার ল্যামিনা, তারপরে এগুলো সব কভার করে এসেছি। আজকে যেটা করব হলো স্ফিয়ার, সলিড স্ফিয়ার, হলো কোন, সলিড কোন, এদের উপরে আমরা করব। তাহলে এদের আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বার করব। তাহলে ফার্স্টেই আমরা তুলে নিই কোনটা না, হলো স্ফিয়ার। হলো স্ফিয়ার এগুলো সবই হচ্ছে কি কন্টিনিউয়াস বডিজ, এগুলো সবই কন্টিনিউয়াস বডিজ। ক্লিয়ার? তো হলো স্ফিয়ারের ক্ষেত্রে MOI কত হয় না, হলো স্ফিয়ারের ক্ষেত্রে MOI হয়, মোমেন্ট অফ ইনারশিয়া কত হয় না, I equal to 2/3 mr²। 2/3 mr², যেখানটায় হলো স্ফিয়ারের মাস হচ্ছে কত, ওই যে হলো স্ফিয়ারটা নেব তার মাস হচ্ছে m এবং তার রেডিয়াস যদি r হয়ে থাকে তার মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে 2/3 mr²। আচ্ছা, হলো স্ফিয়ার মানে আমরা বুঝতে পারছি একটা ফুটবল, একটা ফুটবল। তাহলে এই ফুটবলের সেন্টার অফ মাস কোথায় হবে, তার সেন্টার। একটা ফুটবলের সেন্টার অফ মাস কোথায় হবে, তার সেন্টার। আচ্ছা, তো তো একটা স্ফিয়ারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস। এক্স, ওয়াই এবং জেড এক্সিস, তিনটা এক্সিস থাকে। একটা এক্স এক্সিস, একটা ওয়াই এক্সিস আর একটা জেড এক্সিস থাকে, তিনটা এক্সিস থাকে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তো হলো স্ফিয়ার কেমন হয়ে থাকে না, হলো স্ফিয়ার কেমন হয়ে থাকে, সিমেট্রিক্যাল বডি। হলো স্ফিয়ার কি হয়ে থাকে না, সিমেট্রিক্যাল বডিজ হয়ে থাকে। তো সিমেট্রিক্যাল বডিজ যদি হয়ে থাকে, তাহলে আমরা এই হলো স্ফিয়ারের কি করব না, মোমেন্ট অফ ইনারশিয়া বার করব। কি করে বার করব? সাপোজ ধরলাম এই হলো স্ফিয়ারের উপরে মাঝখানটা ফাঁকা, হলো স্ফিয়ার মানে কি মাঝখানে ফাঁকা। তাহলে হলো স্ফিয়ারের উপরে আমরা কি করলাম না, একটা ডেলেম মাস একটা আমরা কেটে নিলাম, একটা ডেলেম মাস নিলাম। একটা হলো স্ফিয়ার কি হয়, অসংখ্য ডেলেম মাস নিয়ে গঠিত হবে হলো স্ফিয়ারটা। তো তেমন করে আমি একটা ডেলেম মাস নিলাম, একটা ডেলেম মাস। এই ডেলেম মাসের কোঅর্ডিনেট কত হবে, এক্স ওয়াই জেড, সাপোজ ধরলাম এক্স ওয়াই জেড। তাহলে এই কোঅর্ডিনেট আমি কি করে পাবো না, এক্স এক্সিস বরাবর আমি এক্স ডিসটেন্সে যাব, তারপরে ওয়াই এক্সিস বরাবর ওয়াই ডিসটেন্সে যাব এবং ওয়াই এক্সিসের প্যারালাল গেছি, আগে এক্স এক্সিসের সাথে চলে গেছি, তারপরে ওয়াই এক্সিসের সাথে গেছি, তারপরে জেড এক্সিস বরাবর জেড ডিসটেন্স আমি উপরে উঠব, তবেই তো আমরা পাবো এর কোঅর্ডিনেট। ক্লিয়ার করতে হবে, আগে এক্স এক্সিসে গেছি, তারপরে ওয়াই এক্সিসে গেছি, তারপরে জেড এক্সিসে গেছি, তবেই তো আমরা এর কোঅর্ডিনেট পাবো। আচ্ছা আচ্ছা, এই হলো স্ফিয়ারের রেডিয়াস কত না r। তো এই ডেলেম মাসটা এর যে সেন্টারটাকে যদি আমি অরিজিন ধরি, তাহলে অরিজিন থেকে কতটা ডিসটেন্সে থাকবে, r ডিসটেন্সে অফকোর্স থাকবে, r ডিসটেন্সে থাকবে। তাহলে rটা কি হবে, এই ডেলেম মাসের পজিশন ভেক্টর। তাহলে ডেলেম মাসটার যদি আমাকে পজিশন ভেক্টর যদি বার করতে বলে, ডেলেম মাসের পজিশন ভেক্টর যদি বার করতে বলে, তাহলে r ভেক্টর x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ। এটুকু কারণ বুঝতে হবে। তাহলে যদি এর মান যদি বার করতে বলতো, r mod √ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, দ্যাট মিন্স r স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। কোনো অসুবিধা নেই। তাহলে এটাই হচ্ছে তার পজিশন ভেক্টর। আচ্ছা, তো আমি এবারে দেখতে চাইছি যে এই ডেলেম মাসটা x এক্সিস বরাবর তার মোমেন্ট অফ ইনারশিয়া, y এক্সিস বরাবর তার মোমেন্ট অফ ইনারশিয়া, z এক্সিস বরাবর তার মোমেন্ট অফ ইনারশিয়া আমি বার করতে চাই। এই ডেলেম মাসটার ক্ষেত্রে x এক্সিস, y এক্সিস এবং z এক্সিস, তিনটা এক্সিস বরাবর আমি তার মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে চাই। ক্লিয়ার? তো তিনটা এক্সিস বরাবর যদি x এক্সিস, y এক্সিস, z এক্সিস, তিনটা এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করলে আমরা কি পাবো, প্রত্যেকের ক্ষেত্রে ডেলাই কি হবে, সেম হবে। বিকজ সিমেট্রিক্যাল বডি। তাহলে i x কম্পোনেন্ট, x এক্সিস বরাবর যে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া পাবো সেটা ইকুয়াল অফ y এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া, z এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে এটাকে আমি ধরেছি কি, ডেলাই ধরেছি। তাহলে কার রেসপেক্টে ভাগ করছি, ডেলেম মাসের রেসপেক্টে x এক্সিস বরাবর,
ওয়াই এক্সিস বরাবর জেড এক্সিস বরাবর। ক্লিয়ার? আচ্ছা, তো ডেল এম মাসের এক্স এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? না এক্স এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? না ডেল আই এক্স কত হবে? ডেল আই এক্স ইকুয়াল টু ডেল এম ইনটু আর স্কয়ার। তাহলে এই আরটা কত হবে? আমি সাপোজ ধরলাম আর1। আর1টা কি? না আর1টা হচ্ছে যে এক্সিসটাকে আমরা ধরবো সেই এক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স। আর1টা হচ্ছে কি? যে এক্সিসটার রেসপেক্টে আমি বার করতে চাইছি সেই এক্সিসের রেসপেক্টে ডেল এম মাসটা পারপেন্ডিকুলার ডিসটেন্স। আচ্ছা, পারপেন্ডিকুলার ডিসটেন্স আমরা কি করে বার করব? দেখো পারপেন্ডিকুলার ডিসটেন্স আমরা কি করে বার করছি? সাপোজ ধরো এটা হচ্ছে সেন্টার, সাপোজ ধরো এটা সেন্টার, ভালো করে লক্ষ্য করো এটা সেন্টার। তাহলে এদিকটা আমার কি ছিল? এক্স এক্সিস, এদিকটা আমার কি ছিল? ওয়াই এক্সিস, এদিকটা আমার কি ছিল? জেড এক্সিস। ক্লিয়ার? তো এক্স এক্সিস বরাবর এক্স ডিসটেন্স, ওয়াই এক্সিস বরাবর ওয়াই ডিসটেন্স, জেড এক্সিস বরাবর জেড ডিসটেন্স গেছি, তবেই আমি ডেল এম মাসটা পেয়েছি। তাহলে এটা আমাদের কি ছিল? সেন্টার। দেখো এক্স এক্সিস বরাবর এক্স ডিসটেন্স, ওয়াই এক্সিস বরাবর ওয়াই ডিসটেন্স, জেড এক্সিস বরাবর জেড ডিসটেন্স গেছি, তবেই তো আমি ডেল এম মাসটা কোঅর্ডিনেট পেয়েছি। এটা হচ্ছে আমাদের সেন্টার। তো এই ডেল এম মাসটা এই জায়গাটায় আছে। তাহলে এই পজিশন থেকে এই ডিসটেন্সটা হচ্ছে কি? এই পজিশন থেকে এই ডিসটেন্সটা হচ্ছে কি? তার পজিশন ভেক্টর। অরিজিন থেকে ডেল এম মাসটার ডিসটেন্সটাই হচ্ছে কি? তার আর পজিশন ভেক্টর, যেটাই হচ্ছে ওই স্ফিয়ারের রেডিয়াস, তো ডেল এম মাসটা তো এখানে আছে, আমি এক্স এক্সিস এখানে ধরেছি। তো ডেল এম মাস থেকে এই এক্স এক্সিসের উপর একটা যদি আমি পারপেন্ডিকুলার আঁকি তাহলে এটা কেমন একটা হয়? একটা স্ল্যান্ট হাইটের মতো হয়। কেমন? আরে এক্স এক্সিস যদি এটা হয়, ডেল এম মাসটা যদি এখানে হয়, এক্স এক্সিস এটা, ডেল এম মাসটা এখানে, তো এরকম হচ্ছে না? আচ্ছা দেখো এইখানটায় দেখো, সাপোজ ধরো এটা এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, আর উপরেরটা হচ্ছে সাপোজ জেড এক্সিস। ক্লিয়ার? এবারে ক্লিয়ার হচ্ছে? এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, আর এটা উপরেরটা হচ্ছে জেড এক্সিস। দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবারে এই অরিজিনের রেসপেক্টে আমি কি করেছি? এক্স এক্সিস গেছি। ভালো করে লক্ষ্য করো, অরিজিনের রেসপেক্টে আমি এক্স এক্সিস গেছি, তারপর ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস এর রেসপেক্টে আমি ওয়াই ডিসটেন্স, জেড এক্সিস এর রেসপেক্টে জেড ডিসটেন্স গেছি। ক্লিয়ার? তো এইখানটা হচ্ছে আমাদের কি? এই জায়গাটা হচ্ছে কি আমাদের ডেল এম মাস। তো এইটা হয়ে গেছে আমাদের পজিশন ভেক্টর। তো এক্স এক্সিস এর রেসপেক্টে যদি আমাকে ডেল এম মাসের রেসপেক্টে এক্স এক্সিস এর সাপেক্ষে ডেল এম মাসের যদি পারপেন্ডিকুলার ডিসটেন্স নিতে হয় তাহলে কি হবে? ডেল এম মাসটা তো এই জায়গায়, তাহলে আমাকে পারপেন্ডিকুলার ডিসটেন্স নিতে গেলে এক্স এক্সিস বরাবর এই আসবে। তাহলে এই হাইটটা আমি কি করে পাবো? এই হাইটটাকে আমি কি বলেছি? আর1 বলেছি। তাহলে এই হাইটটা আমি কি করে পাবো? না এক্স এক্সিস বরাবর এক্স ডিসটেন্স গেছি, ওয়াই এক্সিস বরাবর এক্স ডিসটেন্সে গেছি, ওয়াই এক্সিস বরাবর ওয়াই ডিসটেন্স গেছি, জেড এক্সিস বরাবর জেড ডিসটেন্স যেতে ডেল এম মাসটা খুঁজে পেয়েছি। তাহলে এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা আমি কি করে পাবো? দেখো এই ট্রায়াঙ্গেলটা, এই যে ট্রায়াঙ্গেলটা কেমন ট্রায়াঙ্গেল? একটা সমকোণী ত্রিভুজ। তাহলে যার এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, আর এটা হচ্ছে আর1। এটা হচ্ছে কত? আর1। এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে আর1। তো আর1 আমরা কি করে পাবো? ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, রুট আন্ডার ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। তাহলে আর1 ইকুয়ালটা আমরা কি করে পেলাম? তাহলে আর1টা আমরা কি করে ফাইন্ড আউট করতে পারলাম? এখানে লিখো। তাহলে আর1 ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? আর1 স্কয়ার ইকুয়ালটা কি লিখতে পারি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। বোঝাতে পেরেছি? তেমন করে ওয়াই এর রেসপেক্টে my কি করে পাবো? ডেল আই ওয়াই। ক্লিয়ার? দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে একদম? আচ্ছা ডেল আই ওয়াই ইকুয়াল টু কত হবে? না ডেল এম ইনটু আর2 স্কয়ার। সিমিলারলি আর2 ইকুয়াল টু আমরা কেমন করে পাবো? যখন এক্স এক্সিস এর রেসপেক্টে নিয়েছিলাম, ও আচ্ছা সরি, এটা হচ্ছে ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। দেখো এটা কি ছিল? ওয়াই, এটা কি ছিল? জেড। তো এটা কি ছিল? আর1। আরে বোঝার চেষ্টা করো, এই ছিল। তো আমি কি করেছিলাম? এই হাইটটা নিয়েছিলাম, এইটা ছিল কি আমাদের আর1। তাহলে এটা ওয়াই ছিল, এটা জেড ছিল, এটা আর1 ছিল। এটা ওয়াই জেড, এটা আর1, এটা হচ্ছে কি আর1, এটা হচ্ছে কি জেড, এটা হচ্ছে ওয়াই। ক্লিয়ার? এটা ওয়াই জেড আর1। তো আর1 স্কয়ার ইকুয়াল টু আমি কি পেয়েছি? ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, তাই তো? ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, ঠিক করলাম? আচ্ছা তো এবারে লক্ষ্য করো, তাহলে আর2 যখন এক্স এক্সিস এর রেসপেক্টে নিয়েছিলাম তখন ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, যখন ওয়াই এক্সিস এর রেসপেক্টে নেব তখন আমি কি পাবো? এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার। আর2 স্কয়ার ইকুয়াল টু
যখন জেড এক্সিস এর রেসপেক্টে নেব তখন my কত বেরোবে না ডেল iz ইকুয়াল টু ডেল m ইনটু r3 স্কয়ার আসবে r3 স্কয়ার আসবে। তো r3 ইকুয়াল টু আমরা কত লিখবো r3 স্কয়ার ইকুয়াল টু r3 হচ্ছে কি জেড এক্সিস এর রেসপেক্টে, দ্যাট মিন্স x স্কয়ার প্লাস y স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তো ডেল ix ইকুয়াল টু দ্যাটস, ডেল iy ইকুয়াল টু দ্যাটস, ডেল z ইকুয়াল টু দ্যাটস। তো তিনটা এক্সিস এর রেসপেক্টে আমার মোমেন্ট অফ ইনারশিয়া বার করা হয়ে গেছে। তো তো আমি কি লিখতে পারি, তো আমাকে এর যদি মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে হয় তাহলে x y z তিনটা এক্সিস এর মোমেন্ট অফ ইনারশিয়া আমি কি করব যোগ করে দেব। তিনটা এক্সিস এর মোমেন্ট অফ ইনারশিয়া আমি কি করব যোগ করে দেব। ক্লিয়ার? বোঝা গেছে? তো লেফট হ্যান্ড সাইড আমি যোগ করেছি, তো রাইট হ্যান্ড সাইড আমার যোগ হয়ে যাবে। তাহলে r1 এর জায়গায় আমি y স্কয়ার প্লাস z স্কয়ার বসাতে পারি। তো ডেল n y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস ডেল n x স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস ডেল n x স্কয়ার প্লাস y স্কয়ার। ক্লিয়ার? তো ডেল ix ডেল iy ডেল iz ইকুয়াল টু আমি কি ধরেছি ডেল i, তো 3 ডেল i লিখতে পারি ইকুয়াল টু ডেল m টাকে কমন নিলাম, দিলে দেখো y স্কয়ার ডবল আছে, x স্কয়ারও ডবল আছে, z স্কয়ারও ডবল আছে। তো আমি কি লিখতে পারি 2 টাকেও কমন নিতে পারি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার লিখতে পারি। ক্লিয়ার? আচ্ছা তো তাহলে ডেল i ইকুয়াল টু আমি কত লিখব না ডেল i ইকুয়াল টু 2/3 ডেল m ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু কত পেয়েছি r স্কয়ার। কত পেয়েছি r স্কয়ার। তো এবারে বোথ সাইডে আমি কি করলাম ইন্টিগ্রেশন করলাম, ছোট ছোট ডেল m মাস দিয়ে আমি কি করব টোটাল হলো স্ফিয়ারটা পেয়েছি। তো টোটাল ইন্টিগ্রেশন করে দিলে আমি কি পেয়ে যাব পুরো হলো স্ফিয়ারটার মোমেন্ট অফ ইনারশিয়া পেয়ে যাব। তো i 2/3 r স্কয়ার, r তো চারিদিকে কনস্ট্যান্ট হবে। দেখো এই ডেল m মাসটার ক্ষেত্রে দেখো ডিসটেন্স কত r, এই ডেল m মাসটার ক্ষেত্রে দেখো ডিসটেন্স কত দেখো r, তাহলে r হচ্ছে কি আমাদের কনস্ট্যান্ট। তো ইন্টিগ্রেশন অফ ডেল m, তাহলে ইন্টিগ্রেশন অফ ডেল m করা মানে টোটাল হলো স্ফিয়ারটার মাস। তো আমরা কত পেলাম 2/3 mr স্কয়ার। তো i কত পেলাম 2/3 mr স্কয়ার। তাহলে হলো স্ফিয়ারের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া কত হয় না 2/3 mr স্কয়ার। ক্লিয়ার? ক্লিয়ার? এরপরে যেটা আমরা করব সলিড স্ফিয়ারের ক্ষেত্রে, এরপরে যেটা আমরা করব তোলা হয়েছে একদম। আচ্ছা এরপরে যেটা আমরা করব সলিড স্ফিয়ারের ক্ষেত্রে, দেখো সলিড স্ফিয়ার, তাহলে হলো স্ফিয়ারের ক্ষেত্রে আমরা লিখে রাখি, পাশে আমি লিখে দিচ্ছি হলো স্ফিয়ারের ক্ষেত্রে কি কি পেয়েছি। হলো স্ফিয়ারের ক্ষেত্রে আমরা কি পেলাম না 2/3 mr স্কয়ার। হলো স্ফিয়ারের ক্ষেত্রে আমরা কি পেলাম না মোমেন্ট অফ ইনারশিয়া কত পেয়েছি 2/3 mr স্কয়ার। ক্লিয়ার? সলিড স্ফিয়ারের ক্ষেত্রে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে চলেছি, না মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়ে থাকে না 2/5 mr স্কয়ার। ক্লিয়ার? এবারে সলিড স্ফিয়ার বার করব, তাহলে সলিড স্ফিয়ার বার করছি দেখো তো কার বার করব সলিড স্ফিয়ার। সলিড স্ফিয়ার, তাহলে একটা সলিড স্ফিয়ার মানে কি যেমন করে একটা লোহার বল হয়ে থাকে না, সেই লোহার বলগুলোকে আমরা বলবো লোহার একটা বল, সেই লোহার বলগুলোকে আমরা বলবো সলিড স্ফিয়ার। তো একটা সলিড স্ফিয়ার এর টোটালটা হচ্ছে কি টোটালটা মাস রয়েছে, তাহলে একটা সলিড স্ফিয়ারের মাস x এক্সিস y এক্সিস ও z এক্সিস তিনটা এক্সিসে অবস্থান করছে। সলিড স্ফিয়ারের মাস তিনটা এক্সিসে মাসটা ডিস্ট্রিবিউটেড আছে। আচ্ছা সলিড স্ফিয়ারকে আমরা এইভাবে আমরা ভাবতে পারি যে ক্ষুদ্র ক্ষুদ্র হলো স্ফিয়ার নিয়ে, ক্ষুদ্র ক্ষুদ্র ইনফাইনাইট হলো স্ফিয়ার নিয়ে একটা সলিড স্ফিয়ার তৈরি হয়েছে। ভাবতে পারি একটা ছোট ছোট হলো স্ফিয়ার নিয়ে, ছোট ছোট হলো স্ফিয়ার একের উপর একটা একটার পর একটা বসিয়ে আমরা কি তৈরি করতে পারি একটা সলিড স্ফিয়ার তৈরি করতে পারি। তাহলে এই সলিড স্ফিয়ারটা অরিজিন থেকে আমি কি করলাম আর ডিসটেন্সে গেলাম, অরিজিন থেকে কি করলাম আর ডিসটেন্সে গেলাম, দিয়ে একটা আমি কি করলাম একটা হলো স্ফিয়ার কেটে নিলাম, যে হলো স্ফিয়ারটার মাস হচ্ছে কত না ডেল m মাস। তাহলে এই হলো স্ফিয়ারটার ব্রেথ কত, সামথিং কোন একটা ব্রেথ তো অফকোর্স থাকবেই, তাই না, সামথিং কোন একটা ব্রেথ থাকবেই। তাহলে এই হলো স্ফিয়ারটার ব্রেথ কত হবে, যেহেতু আর ডিসটেন্সে গেছি সেহেতু আমি ধরলাম এর ব্রেথ হচ্ছে কত ডেল r। তাহলে এই হলো স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে r আর ব্রেথ হচ্ছে কত, ব্রেথ হচ্ছে
ব্রেথ হচ্ছে কত না ডেলা। ক্লিয়ার? আচ্ছা, এই হলো স্ফিয়ারটা রেডিয়াস হচ্ছে আর, ব্রেথ হচ্ছে ডেলা। তাহলে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র হলো স্ফিয়ার নিয়ে একটা সলিড স্ফিয়ার তৈরি। তাহলে এই ক্ষুদ্র ডেলেম মাসের হলো স্ফিয়ারে মোমেন্ট অফ ইনার্সিয়া I = কত হবে? এটা একটা হলো স্ফিয়ার, তাহলে এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? অফকোর্স 2/3 ডেল এম আর স্কয়ার, যার রেডিয়াস হচ্ছে স্মল আর। ক্লিয়ার করতে পেরেছি? এটা হচ্ছে কি ওই ক্ষুদ্র হলো স্ফিয়ারটা ডেল এম মাসের মোমেন্ট অফ ইনার্সিয়া, ডেল I = 2/3 ডেল এম আর স্কয়ার। তো আমরা একাধিক হলো স্ফিয়ার নিয়েছি, কত সংখ্যক নিয়েছি? প্রায় ইনফাইনাইট হলো স্ফিয়ার নিয়েছি। তো ইনফাইনাইট হলো স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্সিয়া বার করব, দিয়ে তাকে কি করব? যোগ করে দেব। সোজা কথা, এতবার যোগ না করে একদম डायरेक्टली ইন্টিগ্রেশন করে দেব। তো I = কত হবে? 2/3 ইন্টিগ্রেশন অফ ডেল এম আর স্কয়ার। তো এখন প্রবলেম একটা দাঁড়িয়ে গেছে, ডেল এম এর রেসপেক্টে আর কি আমরা কিভাবে ইন্টিগ্রেট করব। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা আমরা কোত্থেকে কত দূর করব সেটা একটা ভাবার বিষয় আছে। কোত্থেকে কত দূর করব না, অরিজিন থেকে স্টার্ট করেছি, কত দূর পর্যন্ত যাব? আর রেডিয়াস পর্যন্ত যাব, কারণ এই সলিড স্ফিয়ারের মাস আমরা কত ধরেছি? m, রেডিয়াস ধরেছি r। তাহলে অরিজিন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র আমরা হলো স্ফিয়ার কাটতে কাটতে কত দূর যাব? আর রেডিয়াস পর্যন্ত যাব। তাহলে হলো ইন্টিগ্রেশনটা কোত্থেকে কত দূর করব? 0 to r। ক্লিয়ার? তো এবারে আমাদের একটা ভাবার বিষয় হচ্ছে ডেল এম মাসটা আমরা কি করে বার করব। তাহলে এই হলো স্ফিয়ারের মাসটা কত ছিল? ডেল এম। এই হলো স্ফিয়ারের মাসটা কত ছিল? ডেল এম। আচ্ছা, এই হলো স্ফিয়ারের মাসটা কেবলমাত্র তো সারফেসে ডিস্ট্রিবিউটেড, তাহলে মাসটা ডিস্ট্রিবিউটেড আছে কোথায়? মাস ডিস্ট্রিবিউটেড ইন সারফেস এরিয়া। তো সারফেস এরিয়ায় যদি মাসটা ডিস্ট্রিবিউটেড থাকে, তাহলে হলো স্ফিয়ারকে আমরা 2D অবজেক্ট ভাবতে পারি। তো 2D অবজেক্ট যদি হয়ে থাকে, তো সিগমা = মাস পার এরিয়া লিখব। ক্লিয়ার? তো এরিয়া কত হবে? একটা হলো স্ফিয়ারের এরিয়া কত হয়ে থাকে? একটা হলো স্ফিয়ারের এরিয়া কত হয়ে থাকে জানা আছে? একটা হলো স্ফিয়ারের এরিয়া কত হয়ে থাকে? বলো বলো, একটা হলো স্ফিয়ারের এরিয়া কত হয়ে থাকে? হলো স্ফিয়ারের এরিয়া ডেল এ কত হয়ে থাকে? না, এটাকে কেটে দাও, মাঝখান থেকে কেটে দাও। তাহলে মাঝখান থেকে যদি আমি কেটে দিই, তাহলে আমরা কি পাবো? মাঝখান থেকে যদি একে কেটে দিই, তাহলে আমরা কি পাবো? এরিয়া কত হয়ে থাকে? না দেখো, একটা হলো স্ফিয়ারকে যদি কেটে দাও, তো এর রেডিয়াস কত? r। তো কেটে দিলে এরকম স্পেসটা আসবে, তাই না? যার হাইট একটা থাকবে, এই হাইটটা কত থাকবে? না ডেল r, তাই না? যার হাইটটা একটা থাকবে ডেল r। ক্লিয়ার? তো এইটা কত হবে? এইটা হবে কত? 2πr, যেটা এটা হচ্ছে তার কি হাইট। আর একটা হলো স্ফিয়ারকে তুমি যদি কেটে দাও, মাঝখান থেকে কেটে দাও, তো আমরা কি দেখবো? মাঝখান থেকে কেটে দিলে আমরা কি দেখবো? 2πr দেখবো। হলো স্ফিয়ারটা আছে কি 2D তে, তার মাসটা কোথায় ডিস্ট্রিবিউটেড আছে? সারফেসে ডিস্ট্রিবিউটেড আছে। তো 2πr * ডেল r। তো আমরা তার এরিয়া কত পাবো? 2πr * ডেল r। ক্লিয়ার? 2πr * ডেল r। আচ্ছা, তো সলিড স্ফিয়ার কেমন হয়ে থাকে? সলিড স্ফিয়ার হচ্ছে 3D অবজেক্ট। সলিড স্ফিয়ার হচ্ছে কি 3D অবজেক্ট। তো 3D অবজেক্ট যদি হয়ে থাকে, তাহলে এর ক্ষেত্রে আমরা কি নেব? রো = মাস পার ভলিউম। আরে ভলিউম ডেনসিটি, 3D অবজেক্টের ক্ষেত্রে আমরা কি নিয়ে থাকি? ভলিউম ডেনসিটি। তো মাস পার ভলিউম। তো m/4/3 পাই r3। তো 3m/4πr3। ক্লিয়ার? বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে না বোঝা যায়? তো এর এরিয়া আমরা কত পেলাম? এর এরিয়া আমরা কত পেলাম? ও সরি, এটা ভুল হয়ে গেছে না? এটাকে যদি আমরা কেটে দিই, এটা তো কি ছিল? এটা একটা স্ফিয়ার ছিল না? তো এটা কত হয়ে গেছে? 4πr²। সরি মিস্টেক হয়ে গেছে। 4πr², সরি, মাই মিস্টেক। 4πr²। আর ব্রেথ হচ্ছে কত? না ডেল r। তো আমরা কি পাবো? 4πr² তো সারফেস এরিয়া, তো ডেল r দিয়ে গুণ করে দিলে আমরা কি পাবো? ভলিউম পাবো। কি পাবো? তার ভলিউম পাবো, মাস নয়, সরি এরিয়া নয়, ভলিউম পাবো। ক্লিয়ার? আচ্ছা,
তো মাসটা কিসে ডিস্ট্রিবিউটেড আছে, তার মাসটা 2D তে ডিস্ট্রিবিউটেড আছে, মাসটা এখানে লিখে রাখলাম 2D, মাসটা 2D তে ডিস্ট্রিবিউটেড আছে। তো আমরা ভলিউম কত পেয়েছি 4 পাই r স্কয়ার ইনটু ডেল r। এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। আচ্ছা এবারে দেখো সিগমা কি ডিফাইন করে না 1 মিটার কিউব ভলিউমের 1 মিটার কিউব ভলিউমের মাস কত না 1 মিটার কিউব ভলিউমের আচ্ছা ভলিউম ডেনসিটিটাকে আমরা কি দ্বারা ডিনোট করি রো দ্বারা, মাস কত না রো। 1 মিটার কিউব ভলিউমের মাস কত না রো। 2 মিটার কিউব ভলিউমের মাস কত হবে অফকোর্স 2 রো। 3 মিটার কিউব ভলিউমের মাস কত হবে অফকোর্স 3 রো। তাহলে ডেল ভি ভলিউমের মাস কত হবে অফকোর্স রো ইনটু ডেল ভি। তো ডেল ভির পার্ট আমি বসাতে পারি রো ইনটু 4 পাই r স্কয়ার ইনটু ডেল r। তাহলে ডেল ভি ইকুয়াল টু আমি কত বসাতে পারি রো 4 পাই r স্কয়ার ইনটু ডেল r। তো ডেল ভি, তাহলে ডেল ভির জন্য যে মাসটা আমাদের ডিফাইন্ড, তাহলে এই যে এই হোল স্ফিয়ারের ভলিউমটা কত পেয়েছি, তা হোল স্ফিয়ারের ভলিউমটা হচ্ছে ডেল ভি। তাহলে এই ডেল ভি ভলিউমের মাস কত হয়ে থাকে না ডেল এম মাস হয়ে থাকে। ডেল ভি ভলিউমের মাস কত হয়ে থাকে না ডেল এম মাস হয়ে থাকে। তো তো এটা ইকুয়াল টু আমি কত বলতে পারি ডেল এম। তো ডেল এম এর জায়গায় এইটাকে আমরা সাবস্টিটিউট করতে পারি। তো ডেল এম এর জায়গায় আমি লিখলাম 2/3 ইন্টিগ্রেশন অফ 0 টু r, তাহলে রো ইনটু 4 পাই r স্কয়ার ইনটু ডেল r ইনটু r স্কয়ার ইনটু r স্কয়ার। তো 2/3 রোটাকে আমি বাইরে নিলাম, 4 পাইটাকেও বাইরে নিলাম। তো আমি ইন্টিগ্রেশনের মধ্যে আমি কি পাচ্ছি না r টু দি পাওয়ার 4, r টু দি পাওয়ার 4। তাহলে 2/3 রো এর ভ্যালু বসাচ্ছি কত, রো এর ভ্যালু বসাচ্ছি 3m/4 পাই r কিউব ইনটু 4 পাই ইনটু r টু দি পাওয়ার 4 ডেল r। তো এর আমি যদি ইন্টিগ্রেশন করি যে r এর ভ্যালু যদি আমরা বসাই তাহলে r টু দি পাওয়ার 5/5। ক্লিয়ার? আচ্ছা তো 3 3 একটা ক্যান্সেল, 2 2 একটা ক্যান্সেল হয়েছে। আচ্ছা 2 2 একটা, আচ্ছা এই 2টাকে ক্যান্সেল করার দরকার নেই, একদম 4 5 কে ক্যান্সেল করে দাও। r কিউব কি করলো r স্কয়ার করলো। তাহলে উপরে পড়ে থাকলো কত না 2m r স্কয়ার বাই 5। তাহলে কত পেলাম 2/5 m r স্কয়ার, 2/5 m r স্কয়ার। তাহলে সলিড স্ফিয়ারের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়ে থাকে 2/5 m r স্কয়ার। মনে থাকবে? হ্যাঁ এগুলো তো মনে রাখতে হবে, কিন্তু আমাদের অঙ্কের ক্ষেত্রে এগুলো মনে রাখতে হবে, কিন্তু যদি ডেরিভেশন আসে তাহলে কিন্তু আমাদেরকে এগুলো ফট করে নামাতে হবে। তাহলে এখানে একটাই জিনিস করেছি, একটা সলিড স্ফিয়ার গাদা গুচ্ছ ইনফিনাইট হলো স্ফিয়ার নিয়ে তৈরি। তো হলো স্ফিয়ারের ক্ষেত্রে আমি ভলিউম বার করেছি। সলিড স্ফিয়ার কি হয়ে থাকে 3D অবজেক্ট, তার তো ভলিউম ডেনসিটি আমরা পাবো, তার ভলিউম ডেনসিটি পাবো, সেখান থেকে ভলিউম বের করে নিয়েছি, বসিয়ে দিয়েছি। এরপরে আমরা বার করতে চলেছি হলো কোণের ক্ষেত্রে, এরপরে আমরা বার করতে চলেছি হলো কোণের ক্ষেত্রে। ঠিক আছে, দেখা যাচ্ছে একদম পরিষ্কার ভাবে? আচ্ছা চলো এরপরে আমরা যেটা করতে চলেছি হলো কোণ। হলো কোণের ক্ষেত্রে আমরা বার করতে চলেছি হলো কোণ। এগুলো সবই আমরা যেটা করছি সব কন্টিনিউয়াস বডিজ, ইউনিফর্মলি কন্টিনিউয়াস বডিজ। ক্লিয়ার? তো হলো কোণের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া আমরা বার করব। তো হলো কোণের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়ে থাকে, এটা এগুলো দিকে রাখতে হবে। মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়ে থাকে না m r স্কয়ার বাই 2, m r স্কয়ার বাই 2। ক্লিয়ার? তো হলো কোণ কেমন হয়ে থাকে, তোমরা কুলপি খেয়েছো, তাহলে কুলপির মধ্যে যখন সেই সুজির মাথাটা যখন প্রবেশ করিয়ে দেয় তখন কি হয়ে যায়, সেটা একটা সলিড হয়ে যায়। তাহলে প্রবেশ করানোর আগে পর্যন্ত সেটা যেমন দেখতে হয় শঙ্কুর মতো, সেটাকে আমরা বলবো হলো কোণ। তাহলে হলো কোণ কেমন হয়ে থাকে এরকম। ক্লিয়ার? হলো কোণ এরকম। কি করছি হলো কোণ। তাহলে এই হলো কোণটা মাস ধরলাম m, রেডিয়াস ধরলাম r, রেডিয়াস ধরলাম r, আর স্ল্যান্ট হাইট আমি ধরলাম l। তাহলে আমরা হলো স্ফিয়ার, সলিড স্ফিয়ার এদের ক্ষেত্রে আমরা এক্সিস আমরা নিয়েছিলাম কার রেসপেক্টে না এক্সিস নিয়েছিলাম আমরা তার সেন্টার অফ মাস দিয়ে। এক্সিস আমরা নিয়েছিলাম কার রেসপেক্টে সেন্টার অফ মাস দিয়ে। হলো কোণের ক্ষেত্রে এক্সিস আমরা কোন পাশ দিয়ে নেব, তাও আমরা নেব সেন্টার অফ মাস। এটাকে আমরা কি বলে থাকি সেন্টার অফ মাস। তো এই সেন্টার অফ মাসের রেসপেক্টে আমরা এক্সিস অলরেডি নিয়েছি।
এক্সিসটা খুবই ম্যান্ডেটরি। তাদের ক্ষেত্রে সেন্টার অফ মাস ছিল, সেই জন্য পয়েন্ট আউট করে দিয়েছিলাম। কিন্তু এদের ক্ষেত্রে আমরা কি করব না, এদের ক্ষেত্রে আমরা একটা এক্সিস আমরা অলরেডি পাচ্ছি, যেহেতু নিচেরটা এরকম করে কি ফাঁকা, এরকম করে একটা চোঙের মতো। তো এক্সিসটা কেমন না, এই নিচের যে প্লেনটা দেখতে পাচ্ছি, এই প্লেনের সাথে এক্সিসটা হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার হচ্ছে কার সাথে, নিচের প্লেনটার সাথে। এক্সিসটা পারপেন্ডিকুলার কার সাথে, নিচের প্লেনটার সাথে। সবই আমরা পারপেন্ডিকুলার এক্সিস নিয়েছি। ক্লিয়ার করে গেছে? আচ্ছা, এবারে হলো কোণ আমরা কি করে করব। তাহলে এলটা হচ্ছে কি, তার স্ল্যান্ট হাইট। এই এলটা হচ্ছে এটা, এটাকে আমরা বলে থাকি স্ল্যান্ট হাইট। ক্লিয়ার? আচ্ছা, হলো কোণ কিভাবে আমরা তৈরি করব, দেখো এটা হচ্ছে রেডিয়াস আর। দেখো একটা হলো কোণ একাধিক এরকম ছোট্ট ছোট্ট রিং নিয়ে তৈরি, ইনফিনাইট রিং নিয়ে। তাহলে আমি একটা কি করলাম, এই হলো কোণ থেকে একটা ডেলেম মাসের আমি একটা রিং কেটে নিলাম। এই ডেলেম মাসের একটা রিং কেটে নিলাম, ঠিক আছে? এই ডেলেম মাসের একটা রিং কেটে নিলাম। যে রিংটার রেডিয়াস হচ্ছে কত, স্মল আর, রেডিয়াস হচ্ছে কত, স্মল আর, এবং তার ব্রেথ হচ্ছে কত, ব্রেথ হচ্ছে, সাপোজ ধরো এই রিংটা আমি কেটেছি উপর থেকে, আমি কতটা নিচে আমি কেটেছি না এক্স নিচে আমি কেটেছি, কতটা নিচে কেটেছি না এক্স সাইড নিচে কেটেছি। ক্লিয়ার? এদিক থেকে ধরতে পারো, এদিক থেকে ধরতে পারো, বা এদিক থেকে ধরতে পারো, যেদিক থেকে, আমি এদিক থেকেই ধরি। তাহলে কতটা নিচে ধরেছি, এক্স সাইড নিচে ধরেছি। তো এই হাইটটাকে আমরা কি বলবো, ডেল এক্স। এই হাইটটাকে আমরা কি বলবো, ডেল এক্স হাইট। ক্লিয়ার? তো এই রিংটা, এই যে রিংটা, এই রিংটার ব্রেথ আমি কত পেয়েছি না, রিংটা আমি ডেলেম মাসের রিং কেটেছি। রিংটা হচ্ছে কত, ডেলেম মাসের, যার রেডিয়াস হচ্ছে কত, স্মল আর ব্রেথ হচ্ছে কত, ডেল এক্স। এতটুকু ক্লিয়ার? তাহলে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র আমি ইনফিনাইট রিং কাটবো, রিংকে আমি পরপর পরপর জুড়তে থাকবো। তাহলে নিচের দিকের রিং গুলো রেডিয়াস আলাদা, যতই উপরের দিকে যেতে থাকবো রেডিয়াস হচ্ছে কি ততই ছোট হতে থাকবে। তো রিংটার মধ্যখানটা কি আছে, ফাঁকা আছে। ভালো করে খেয়াল করো, রিংটার মধ্যখানে কি আছে, ফাঁকা আছে। তাহলে এই রিংটাকে যদি আমি এমনি করে কেটে দিই, তাহলে রিংটা হচ্ছে কি একটা সার্কুলার, এর রেডিয়াস হচ্ছে কত, আর। তো এর সার্কামফারেন্স কত হবে, 2 পাই আর। এর সার্কামফারেন্স কত হবে না, 2 পাই আর। তাহলে এই রিংটাকে যদি আমি কেটে দিই, তাহলে আমি একটা কেমন পাবো, এরকম একটা লম্বাটে একটা পাবো, যার ব্রেথ হবে কত, ডেল এক্স, আর লেন্থ হবে কত, 2 পাই আর। একদম বোঝা যাচ্ছে? এতটুকু বোঝা গেছে? আচ্ছা, তো ছাড়ো, এখন আমি দেখতে চাইছি যে ছোট্ট ছোট্ট ডেলেম মাসের রিং কে নিয়ে তৈরি এই হলো কোণ। তাহলে এই রিং এর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়ে থাকে না, রিং এর ক্ষেত্রে লিখি না, ডেলেম মাসের রিং এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, ডেলাই হবে অফকোর্স। তাহলে ডেলাই ইকুয়াল টু আমরা কত পাবো, ডেল এম আর স্কয়ার। তাহলে একাধিক রিং কে আমরা যদি এরকম ছোট ছোট একাধিক রিং কে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব, টোটাল হলো কোণটার আমি কি পেয়ে যাব, মোমেন্ট অফ ইনার্সিয়া পেয়ে যাব। তো এখানটা এসে আমি একটা প্রবলেমে পেয়ে গেছি কি না, ডেলেম মাসের রেসপেক্টে, ডেলেম এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করতে পারছি না। তো ইন্টিগ্রেশনের লিমিট আমি এখনো বসাইনি। কেন বসাইনি এই মুহূর্তে না, আগে দেখি যে লিমিটটা কার রেসপেক্টে আসে। তো ডেলেম মাসের আমি মাসটা আমি বার করতে চলেছি। মাসটা আমি কি করে বার করব, ডেলেম মাসের মাস। আচ্ছা, হলো কোণ মধ্যখানে কোনো মাস নেই, মধ্যখানে কোনো মাস নেই, কেবলমাত্র তার সারফেসেই রয়েছে, তার সারফেস এরিয়াতে কেবলমাত্র রয়েছে। তাহলে হলো কোণের ক্ষেত্রে মাস ডিস্ট্রিবিউটেড আছে, হলো কোণের মাস 2D তে ডিস্ট্রিবিউটেড, কেবলমাত্র সারফেস এরিয়াতে 2D তে ডিস্ট্রিবিউটেড। ক্লিয়ার? তো 2D তে যদি ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে, তো সিগমা ইজ ইকুয়াল টু মাস পার এরিয়া নিতে আমরা বাধ্য। আচ্ছা, তো এরকম হলো কোণের ক্ষেত্রে সারফেস এরিয়া কত হয়ে থাকে জানা আছে না, হলো কোণের সারফেস এরিয়া কত হয় জানা আছে, সারফেস এরিয়ার ফর্মুলা হয়ে থাকে পাই আর এল, রেডিয়াস ইনটু স্ল্যান্ট হাইট। ক্লিয়ার? পাই আর এল। যদিও স্ল্যান্ট হাইটের সাথে মোমেন্ট অফ ইনার্সিয়ার কোনো সম্পর্ক নেই, কিন্তু সারফেস এরিয়ার সাথে স্ল্যান্ট হাইটের সম্পর্ক আছে বলে আমাকে নিতে বাধ্য হয়েছি। আচ্ছা, তো m বাই পাই আর এল। ক্লিয়ার? তাহলে সিগমা ইজ ইকুয়াল টু m বাই পাই আর এল। আচ্ছা, তো 1 মিটার স্কয়ার এরিয়ার মাস কত হয়ে থাকে না, সিগমা। 2 মিটার স্কয়ার এরিয়ার মাস কত হবে না, 2 সিগমা। তো 3 মিটার স্কয়ার এরিয়ার মাস কত হবে, 3 সিগমা। তাহলে এর এরিয়াটা কত,
তাহলে এই রিংটার এরিয়া কত, রিংটাকে কেটে আমরা এইভাবে এখন পেয়েছি, তো এর এরিয়া ডেল এ ইকুয়াল টু কত হবে না লেন্থ ইনটু ব্রেথ, তাহলে 2 পাই r ইনটু ডেল x, 2 পাই r ইনটু ডেল x। তো ডেল এ এরিয়া মাস কত হবে না সিগমা ইনটু ডেল এ, যেটা ডিফাইন করবে ডেল এ। তো ডেল এম ইকুয়াল টু আমি কত বলতে পারি, তো সিগমা ইনটু ডেল এর জায়গায় আমি সাবস্টিটিউট করতে পারি 2 পাই r ইনটু ডেল x। তাহলে এটাই হচ্ছে কি ডেল এম। তো ডেল এম এর জায়গায় আমি কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ সিগমা ইনটু 2 পাই r ইনটু ডেল x ইনটু r স্কয়ার। এখানে আরো একটা প্রবলেম যে 2 পাই কনস্ট্যান্ট, সিগমা তো কনস্ট্যান্ট, কিন্তু ডেল x এর রেসপেক্টে r কে কিভাবে আমরা ভ্যানিশ করাবো, এটা আবার একটা প্রবলেম এলো। আচ্ছা, তো এই হাইটটা আমাদের কি ছিল, x ছিল, এই হাইটটা আমাদের কি ছিল, x। আচ্ছা, এই ছোট ট্রায়াঙ্গেলটা দেখো, এই ছোট ট্রায়াঙ্গেলটা আর এই বড় ট্রায়াঙ্গেলটা, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলকে দেখো, এরা দুজন হচ্ছে সিমিলার। তো সিমিলার যদি হয়ে থাকে তাহলে ছোট ট্রায়াঙ্গেলের রেডিয়াস বাই বড় ট্রায়াঙ্গেলের রেডিয়াস ইকুয়াল টু ছোট ট্রায়াঙ্গেলের স্ল্যান্ট হাইট ডিভাইডেড বাই বড় ট্রায়াঙ্গেলের স্ল্যান্ট হাইট করতেই পারি। তো স্মল r ইকুয়াল টু আমি কত পেয়েছি 2 2 তো ক্যান্সেল, তো rx বাই l। তো এবারে r থেকে আমরা সাবস্টিটিউট করতেই পারি, তো কি করব না সিগমা, তো সিগমাটাকে বাইরে আমরা বার করব, সিগমা ইনটু 2 পাইটাকে বাইরে বার করলাম, 2 পাইটাকে বাইরে বার করলাম, তো r কিউব এসছে, তো r কিউব ইকুয়াল টু আমি কত লিখব r কিউব। তো r কিউব যদি হয়ে থাকে তাহলে r কিউব x কিউব l কিউব হয়েছে। তো r কিউবের জায়গায় আমরা কি লিখব r কিউব x কিউব বাই l কিউব, r স্কয়ার r ইনটু r স্কয়ার, তো r কিউব, তো r কিউবের জায়গায় আমরা এটা লিখতেই পারি, r কিউবের জায়গায় r কিউব x কিউব বাই l কিউব লিখতেই পারি। আচ্ছা, ইনটু dx, ইনটু dx, তাহলে সিগমার জায়গায় আমরা ভ্যালু বসাচ্ছি, সিগমা ইকুয়াল টু কত পেয়েছি m বাই পাই rl, সিগমার জায়গায় আমরা কি পেয়েছি m বাই পাই rl, ক্লিয়ার হচ্ছে m বাই পাই rl। আচ্ছা, m বাই পাই rl ইনটু 2 পাই ইনটু r কিউব কে বাইরে নিলাম, l কিউব কে বাইরে নিলাম। আচ্ছা, ইন্টিগ্রেশনের লিমিট আমি কোত্থেকে করব, যেহেতু ডেল x, x টা কোত্থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত, এই হাইটটা কত l, তাহলে এই বেসটাকে যদি আমি 0 0 ধরি, এই পয়েন্টটাকে যদি আমরা 0 0 ধরি, তাহলে এই হাইটটা কত হবে l হবে। তাহলে 0 থেকে l পর্যন্ত, 0 থেকে l পর্যন্ত x কিউব ডেল x। কোনো অসুবিধা আছে? একদম নেই। তো x কিউবের ইন্টিগ্রেশন করলে কত আসছে x টু দি পাওয়ার 4/4, তো x এর জায়গায় আমরা l বসিয়ে দিলাম, 0 বসালে তো ভ্যানিশ, আপার লিমিট দিয়ে কাজ চলে যাবে। তো m বাই পাই rl ইনটু 2 পাই ইনটু r কিউব বাই l কিউব ইনটু l টু দি পাওয়ার 4/4, ক্লিয়ার? আচ্ছা, তো এবারে আমরা ক্যান্সেল করি, l কিউব ইনটু l সমান l টু দি পাওয়ার 4, l টু দি পাওয়ার 4 ক্যান্সেল, ক্লিয়ার? একটা পাই ক্যান্সেল, একটা 2 দ্বারাও ক্যান্সেল, এক্সকিউজ মি, একটা r ক্যান্সেল করালো, দিয়ে r স্কয়ার করালো, তো পেলাম কি উপরে আছে কত না উপরে আছে m r স্কয়ার, নিচে আছে কেবলমাত্র 2, এটাই হয়ে গেল কি হলো কোণের মোমেন্ট অফ ইনারশিয়া। তো কত পেলাম m r স্কয়ার বাই 2, ক্লিয়ার? হলো কোণের মোমেন্ট অফ ইনারশিয়া কত পেলাম m r স্কয়ার বাই 2। নেক্সট দেখো সলিড কোণ, সলিড কোণের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়ে থাকে, সলিড কোণের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়ে থাকে, দেখো সলিড কোণের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়ে থাকে না, সলিড কোণের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া হয়ে থাকে 3/10 mr স্কয়ার, 3/10 mr স্কয়ার। তো এর আমাদেরকে প্রুফ দেখতে হবে, কারণ ফিজিক্স তো প্রুফ ছাড়া গতি নেই, প্রুফ দেখতে হবে আমাদের কিভাবে এটা হচ্ছে। তো সলিড কোণ দেখো, সলিড কোণ, তাহলে সলিড কোণটা আমি মাস ধরলাম m, রেডিয়াস ধরলাম r, সলিড কোণটার হাইট ধরলাম h, আর স্ল্যান্ট হাইট ধরলাম আমি l। দেখো হাইট a আর স্ল্যান্ট হাইট এর সাথে কোনো লেনাদেনা নেই, রেডিয়াসের সাথে আর মাসের সাথে সম্পর্ক, কিন্তু আমি তাও নিয়েছি। দেখো এই হচ্ছে একটা কি সলিড কোণ, সলিড কোণ মানে কুলপির মধ্যে সুজি ঢুকানো আছে, ক্লিয়ার? কুলপির মধ্যে সুজি ঢুকানো আছে। আচ্ছা, এইটা হচ্ছে কি রেডিয়াস r, এক্সিস আমি কি নিয়েছি, এক্সিস আমি নিয়েছি সেন্টার অফ মাস বরাবর,
এক্সিসটা নিয়েছি আমি কোন অ্যাক্সিস বরাবর, সেন্টার অফ মাস বরাবর, এটা হচ্ছে আমাদের এক্সিস। এখনো পারপেন্ডিকুলার টু দা কার সাথে, প্লেন বা বেস, কার সাথে পারপেন্ডিকুলার টু দা বেস, বোঝা গেছে, পারপেন্ডিকুলার টু দা বেস, বেসের সাথে পারপেন্ডিকুলার এক্সিস নিয়েছি। আচ্ছা এবারে সলিড কোন দেখো একাধিক সলিড ডিস্ক নিয়ে তৈরি, একাধিক সলিড ডিস্ক নিয়ে তৈরি, এটা হচ্ছে আমাদের রেডিয়াস আর। তো এরকম করে আমি একটা স্মল আর রেডিয়াসের একটা ডিস্ক কাটলাম, তো এরকম করে একাধিক ডিস্ক কেটেছি, একাধিক ডিস্ক কেটেছি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সেন্টার অফ মাস, এক্সকিউজ মি। তো এটা হচ্ছে আমাদের স্ল্যান্ট হাইট, এটা হচ্ছে আমাদের স্ল্যান্ট হাইট এল, আর এটা হচ্ছে আমাদের কি হাইট, এটা হচ্ছে আমাদের হাইট এইচ। ক্লিয়ার? এই হাইটটা হচ্ছে কত, এইচ। এতটুকু বোঝা গেছে। তো সলিড ডিস্ক আমাদের নিতে হচ্ছে, কেন, সলিড কোন বলে, তো একাধিক সলিড ডিস্ককে নিয়ে একটা সলিড কোন তৈরি। আচ্ছা আচ্ছা, তো সলিড ডিস্কের এরকম একটা আমি ডেলেম মাসের একটা ডিস্ক কেটেছি, একটা ডেলেম মাসের আমি একটা ডিস্ক কেটেছি। তো ডেলেম মাসের যখন আমি ডিস্ক কেটেছি, ডেলেম মাসের যদি আমি একটা ডিস্ক কেটে থাকি, তো এই ডিস্কের একটা ব্রেথ তো অফকোর্স থাকবেই থাকবে। এই ডেলেম মাসের একটা ডিস্ক কেটেছি, ওই ডিস্কের তো একটা ব্রেথ অবশ্যই থাকবে। তাহলে ওই ডিস্কের ব্রেথটা কত, ধরো আমি উপর থেকে আমি এক্স সাইড নিচে নেমে এসেছি, উপর থেকে আমি এক্স সাইড নিচে নেমেছি, কত হাইট, এক্স সাইড নিচে নেমে এসে এক স্মল আর রেডিয়াসের ডিস্ক কেটেছিলাম। তো এই ব্রেথটা কত হবে, অফকোর্স ডেল এক্স হবে, অফকোর্স ডেল এক্স হবে। আচ্ছা, তো এই ডিস্কের, তো ডেলেম মাসের ডিস্কের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, ডিস্কের ডেল আই ইকুয়াল টু কত পাবো না, ডেল এম ইনটু তার রেডিয়াসের স্কয়ার বাই 2। আরে ডিস্কের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়ে থাকে একটা সলিড ডিস্কের, এম আর স্কয়ার বাই 2। তো এর মাস হচ্ছে ডেল এম, তো ডেল এম আর স্কয়ার বাই 2, রেডিয়াস হচ্ছে স্মল আর। ক্লিয়ার? তো এরকম একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র সলিড ডিস্কের মোমেন্ট অফ ইনার্সিয়ার দ্বারা একটা সলিড কোন তৈরি হচ্ছে। তো আমি ডাইরেক্টলি ইন্টিগ্রেশন করে দিয়েছি, তো ইন্টিগ্রেশন করে দিতে হাফটা বাইরে আসছে, ডেল এম আর স্কয়ার। ক্লিয়ার? একদম পরিষ্কার দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের এখন ইন্টিগ্রেশনে আবার প্রবলেম, তো ডেলেমটাকে আমাকে সাবস্টিটিউট করতে হবে। তো ডেলেমকে আমি কি করে বার করব, দেখো সলিড কোন কি হয়ে থাকে, সলিড কোণের মাস 3D তে ডিস্ট্রিবিউটেড, 3D তে ডিস্ট্রিবিউটেড। তো আমি কি নিব না, রো ইকুয়াল টু মাস পার ভলিউম নিতে বাধ্য। আচ্ছা, কোণের ভলিউম কত হয়ে থাকে না, 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর স্কয়ার এইচ। আচ্ছা, তো আমি এটা কত করলাম, 3m বাই পাই আর স্কয়ার এইচ। ক্লিয়ার? 3m বাই পাই আর স্কয়ার এইচ। তাহলে 1 মিটার কিউব ভলিউমের মাস কত হয়ে থাকে না, রো 2 মিটার কিউব। আরে এটা হচ্ছে কি ভলিউম ডেনসিটি, তো এটা হচ্ছে ভলিউম ডেনসিটি। তাহলে ভলিউম ডেনসিটি মানে কি, যে 1 মিটার কিউব আয়তনে মাস কত না, রো। ক্লিয়ার? তো 2 মিটার কিউব আয়তনের মাস কত হবে, 2 রো। 3 মিটার কিউব আয়তনের মাস কত হবে, 3 রো। ক্লিয়ার? তো ডিভি আয়তনের যদি কোনো একটা মাস নিয়ে থাকি, কোনো একটা মাস নিয়ে থাকি, তার মাস কত পাবো না, রো ইনটু অফকোর্স ডেল ভি। তো আমি বললাম এই যে ডেলেম মাসটা যে আমি নিয়েছি, ওই ডেলেম মাসটার আয়তন কত না, ডেল ভি। ওই ডেলেম মাসটার যে আমি ওই ডেলেম মাসটা যে নিয়েছি, ওই ডেলেম মাসের আয়তনটা কত, এটা হচ্ছে আর রেডিয়াস, তার আয়তন কত না, ডেল ভি, মাস কত না, ডেল এম। ক্লিয়ার? আর এটা কত পেয়েছিলাম না, এটা আমরা পেয়েছি ডেল এক্স, এইটা হচ্ছে কত না, ডেল এক্স। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এতটুকু বোঝা গেছে একদম। তো আমাকে বলো, তো আমাকে এখন বলো যে এই ডিস্কটা, আমাকে এখন বলো এই ডিস্কটার ভলিউম কত হবে, এই ডিস্কটার ভলিউম কত হবে না, ডিস্কটার ভলিউম কত হবে বলো, ডেল ভি। দেখো নিচের অংশের ক্ষেত্রফলটা কত, পাই আর স্কয়ার, হাইট কত, পাই আর স্কয়ার, হাইট কত না, ডেল এক্স। ভলিউম সমান কি হয়ে থাকে, ভলিউম সমান কি এরিয়া ইনটু হাইট। তো নিচের এরিয়াটা কত, পাই আর স্কয়ার, হাইট কত, ডেল এক্স।
ক্লিয়ার? তো ডেল ভি ইজ ইকুয়াল টু আমি জাস্ট পেয়েছি, তো রো ইনটু পাই আর স্কয়ার ইনটু ডেল এক্স। ক্লিয়ার? তো এটাই কি বোঝাচ্ছে? এটা ডেল এম মাস বোঝাচ্ছে। তো ডেল এম মাসের জায়গায় আমি এটাকে বসাতেই পারি। তো হাফ অফ ইন্টিগ্রেশন অফ কি বসাবো না রো ইনটু পাই আর স্কয়ার ডেল এক্স ইনটু আর স্কয়ার। ক্লিয়ার? একদম। তো এখন দেখো রো তো কনস্ট্যান্ট বেরিয়ে গেছে, পাই তো কনস্ট্যান্ট বেরিয়ে গেছে, আর স্কয়ার মানে আর এর রেসপেক্টে ডেল এক্স এর ইন্টিগ্রেশন করা তাও আবার প্রবলেম। তো আরটাকে আমাকে আবার ভ্যানিশ করাতে হবে। তো সেম ট্রিক্স আমি আবার ইউজ করব। এটা হচ্ছে ছোট ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে বড় ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে ছোট ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে বড় ট্রায়াঙ্গেল। তো ছোট ট্রায়াঙ্গেলের রেডিয়াস বাই বড় ট্রায়াঙ্গেলের রেডিয়াস ইকুয়াল টু ছোট ট্রায়াঙ্গেলের হাইট x ডিভাইডেড বাই বড় ট্রায়াঙ্গেলের হাইট h। তো এরা কি হবে? সিমিলার হবে, যেহেতু এরা সিমিলার, দুটো ট্রায়াঙ্গেল যেহেতু সিমিলার। আচ্ছা, তো স্মল r ইজ ইকুয়াল টু কেমন করে আমি কত পেলাম? rx বাই h। ক্লিয়ার? তো r স্কয়ার ইনটু r স্কয়ার মানে হচ্ছে r টু দি পাওয়ার 4। তাহলে r টু দি পাওয়ার 4 মানে আমি কি লিখতে পারি? r টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 h টু দি পাওয়ার 4। খতম। তো আমি বার করলাম হাফ, রোটাকেও বার করলাম, পাইটাকেও বার করলাম। তো ইন্টিগ্রেশন করলাম কত না x টু দি পাওয়ার 4 ইনটু ডেল x। তো ইন্টিগ্রেশন আমি কার রেসপেক্টে করব? ডেল x। ডেল x টা আমার কি ছিল? হাইট ছিল। তো আমি কোথা থেকে কত দূর করব? 0 টু h। তো হাফ রো এর ভ্যালু বসালাম, রো ইজ ইকুয়াল টু দ্যাটস 3m বাই পাই আর স্কয়ার h। 3m বাই পাই আর স্কয়ার h ইনটু পাই ইনটু এটা কত পাবো? x টু দি পাওয়ার 4 বলো। তাহলে x টু দি পাওয়ার 4 আমরা কত পাচ্ছি? তাহলে h টু দি পাওয়ার, আচ্ছা x টু দি পাওয়ার r স্কয়ার এর r টু দি পাওয়ার 4 আর h টু দি পাওয়ার 4 তো আমরা বাইরে নিয়ে নিয়েছিলাম। r টু দি পাওয়ার 4 বাই h টু দি পাওয়ার 4 আমরা বাইরে নিয়ে নিয়েছিলাম, তাই না? তো পাই পরে কি রয়েছে? r টু দি পাওয়ার 4 আর h টু দি পাওয়ার 4 ইনটু x টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন হচ্ছে x টু দি পাওয়ার 5 বাই 5। এবারে x এর জায়গায় আমরা কত বসিয়ে দিলাম? h বসিয়ে দিলাম। 0 বসালে তো ভ্যানিশ, আমরা h পুরো ডাইরেক্টলি বসিয়ে দিলাম। তো h আর h টু দি পাওয়ার 4 h টু দি পাওয়ার 5 ক্যান্সেল। তো একটা পাই ক্যান্সেল, আর একটা r স্কয়ার আর একটা r টু দি পাওয়ার 4 কে ক্যান্সেল করে r স্কয়ার। আচ্ছা, তো আমরা কত পাচ্ছি? 3m r স্কয়ার বাই 10, তাই তো? তাহলে 3 বাই 10 m r স্কয়ার। তো সলিড কোণের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়ে থাকে? 3 বাই 10 m r স্কয়ার। ক্লিয়ার? তো এইভাবে আমরা কন্টিনিউয়াস বডিজের দুটো সিরিজ আমরা করলাম, দুটো লেকচার আমরা কমপ্লিট করেছি। নেক্সট যেটা আমরা করব পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম আর প্যারালাল এক্সিস থিওরেম। পরপর সিকোয়েন্সলি আমি নিয়ে যাব, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পারছো। বেস্ট অফ লাক, গুড নাইট।